আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ রেডিও মহানন্দা 98.8 FM এর প্রতি শনিবারের রাতের আয়োজন শান্ত প্রদীপে অধর আছে আপনাদের সাথে। সবাইকে শুভরাত্রি বলবো কি বলবো না, তো শুভরাত্রি যেহেতু বলবো না এখনো, যেহেতু আমি আছি, তো সবাইকে আমন্ত্রণ আজকের ফেসবুক লাইভে। আজকের বলবো কি বছরের শেষ ফেসবুক লাইভ শান্ত প্রদীপের, আর আপনাদের সাথে কথা হবে আমার কখন একটা বছর পরে, সামনের বছর, তাই না? তো একটা বছর পর আপনাদের সাথে কথা হবে। কি অবস্থা আপনাদের, আপনাদের মনোভাবনা কি? আগামীকালকে রেডিও মহানন্দা 98.8 FM এর শুভ জন্মদিন, মানে হচ্ছে 14টা বছর পেরিয়ে 15 বছরে পদার্পণ করবে। তো সেইখান থেকে আপনাদের সবাইকেও হচ্ছে শুভ জন্মদিন রেডিও মহানন্দার পক্ষ থেকে। আর আজকের এই যে 28 ডিসেম্বর প্রতিটা বছরই আসে, এই 28 ডিসেম্বর হচ্ছে যে আমি একটা কথা বলতে চাই আপনাদের সবাইকে, যে এই 28টা মানে 28 ডিসেম্বর তারিখটা আমরা সবাই সবসময় অপেক্ষা করি। আজকের এই 28 ডিসেম্বর গতকালকে আগামীকালকে আসবে, তো এই 28 ডিসেম্বর হচ্ছে শুরু হয়েছিল আজ থেকে 14টা বছর আগে। রেডিও মহানন্দার প্রথম যাত্রা শুরু হয়েছিল। আর এই সুদূর পথ চলায় আমাদের সাথে, মানে রেডিও মহানন্দার সাথে আপনার সেরা মুহূর্ত কোনটি? আমার আজকে কথা বলার টপিকটা হচ্ছে এরকম যে রেডিও মহানন্দার এই যে পথ চলার 14টা বছর, এই 14 বছরে তার সাথে আপনার চলার কত বছর হলো, মানে আপনি রেডিও মহানন্দার সাথে কতদিন ধরে আছেন, কত বছর ধরে আছেন। রেডিও মহানন্দার সঙ্গে আপনার সেরা মুহূর্ত কোনটি? যদি থাকে সেটাও বলবেন, না থাকলে সেটাও বলবেন। এখন থেকে শুরু হবে যদি না থাকে, তাই না? তো সেইখান থেকে বলবেন, অবশ্যই ঝটপট বলে ফেলবেন। আমার সাথে কিছু বন্ধুরা যুক্ত ছিলেন শুরু থেকেই, তো এই কমেন্টগুলো আমি পড়বো। তার আগে যারা যারা এখন দেখছেন তারা সবসময় হচ্ছে জানিয়ে ফেলুন যে রেডিও মহানন্দার সাথে আপনার পথ চলার কত বছর হলো, আর আপনার সেরা মুহূর্ত রেডিও মহানন্দার সাথে। আমি আরও একটা কথা বলতে চাই, যে এই যে রেডিও মহানন্দা পরিবার, যেটা হচ্ছে আপনাদের অনেকেরই নিঃসঙ্গতা দূর করেছে, ভালো সময়ে পাশে থেকেছে, খারাপ সময়েও আপনাদেরকে বিনোদন দিয়েছে, তথ্য দিয়েছে, তথ্য দিয়ে বিপজ্জনক সময়ে তথ্য দিয়ে সমৃদ্ধ করেছে, জানা অজানা বিষয়গুলো আপনাদেরকে জানিয়েছে, আগামীতেও জানাবে, আপনাদের সাথে থাকবে যদি আপনারা সাথে থাকেন। তো উৎসবের 14তম বছরে আমি তো আমার পক্ষ থেকে রেডিও মহানন্দাকে জানাই শুভ জন্মদিনের শুভেচ্ছা। তবে কমেন্টগুলো একটু দেখে নিতে চাই, এটা নিয়ে আরও অনেক কথা হবে। আমাকে শুরু থেকেই লিখেছিলেন মারুফ আলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। লবণ দিদি, হাঁটি হাঁটি পাপা করে দেখতে দেখতে 14টা বছর পার হয়ে গেল। আমাদের প্রাণের গণমাধ্যম রেডিও মহানন্দা, আমাদের গ্রামে গঞ্জের গণমাধ্যম নাম্বার 1, তার নাম হচ্ছে রেডিও মহানন্দা। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। কত আর লিখবো দিদি, এই মুহূর্ত হচ্ছে আল্লাহর দুনিয়ার সেরা মুহূর্ত, অভাব নেই ফেসবুক লাইভে কখনো বিনোদন অনুষ্ঠানে। সেটাই রেডিও মহানন্দা চেষ্টা করেছে আপনাদেরকে তথ্য বিনোদন দিয়ে সহযোগিতা করার এবং কিছু বিষয় আপনাদেরকে জানানোর। তো আপাতত এখন তো আছেই, ভবিষ্যতে যেন থাকতে পারে, এটার মূল কারিগর হবেন আপনারা। কারণ আপনারা যদি থাকেন তাহলে অবশ্যই রেডিও মহানন্দা থাকবে, কারণ রেডিও মহানন্দা আপনাদেরকে নিয়ে, রেডিও মহানন্দার পথ চলা আপনাদেরকে নিয়ে। আমার সাথে কিছু বন্ধুরা যুক্ত হয়ে গেছে। এফএম পোকা জানিয়েছিলেন হাই। শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে না নাকি এখন? একটু জানাবেন। সোয়াইব ইসলাম আছেন, মুহাম্মদ সোয়াইব ইসলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে টপিকটা নিয়ে বলবেন যে রেডিও ভান্ডার তাচিয়ে কি আপনি নতুন, নাকি হচ্ছে নতুন করে যুক্ত হচ্ছেন, নাকি হচ্ছে মানে রেডিও মহানন্দার সাথে পথ চলার আপনার কতদিন হলো, কোনো সেরা মুহূর্ত আছে কিনা সেটা বলবেন। এফএম পোকা আছেন আমার সাথে, আসসালামু আলাইকুম, কেমন আছেন কিউটে ডিব্বা? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সোয়াইব ইসলাম আছেন আমার সাথে, গাইবান্ধা সদর পূর্বপাড়া বালাসীঘাট রোড থেকে। থ্যাংক ইউ বরাবরের মধ্যে যুক্ত থাকার জন্য। অবশ্যই কতদিন থেকে রেডিও মহানন্দার সাথে আপনার পথ চলা অবশ্যই সেটা জানান। এফএম পোকা বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আর সবসময় ভালো থাকার চেষ্টা করি। সবসময় ভালো থাকার চেষ্টা করাটাই ভালো সবসময় আমার, কারণ আমার খারাপ লাগাগুলো অন্য কেউ কখনো হচ্ছে তার মতো করে নিবে না। তো মানুষের খারাপ লাগার কথাগুলো বলে কি লাভ? ভালো থাকার চেষ্টা করি, যদি খারাপও থাকি তো বাহিরে সেটা প্রকাশ করাই ভালো যে আমি ভালো আছি, তাই না? এটাই হচ্ছে মেন কথা। এভাবে বলছে রেডিও মহানন্দার পথ চলো 14 বছরে, আমি সাথে আছি 6 বছর থেকে। বাহ, এটা তো অনেক ভালো কথা, অনেক দিন হয়ে গেল। তো কোনো সেরা মুহূর্ত আছে কিনা অবশ্যই জানান। শেখ তাহের আছেন কলকাতা থেকে, সঙ্গে আছেন। ও, কলকাতা থেকে। কলকাতায় শীত কেমন পড়েছে শেখ তাহের, একটু জানাবেন। হোসেন আলী আছেন, হাই হাই, কি অবস্থা ভাইয়া? মোশালিন সাকিব আছেন, অধর আপু কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। তারপর অনেকদিন পর যুক্ত হয়েছেন, কি অবস্থা জানাবেন। নিলয় খান আছেন আমার সাথে,
কই নিলয় খান আরামবাগ থেকে দেখছেন আপু, আপনাকে, আপনি কেমন আছেন? আরামবাগ থেকে দেখছি। আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলেন? অনেকদিন পর যুক্ত হয়েছেন, কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? ইউসুফ আলী আছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আবার অনেকদিন পরে, সেটাই, অনেকদিন পরে যুক্ত হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন? আর রেডিও মহানন্দার সাথে আপনার পথ চলার কত বছর হলো, নাকি নতুন, নাকি এই মাত্র শুরু হলো? তো রেডিও মহানন্দার সাথে কোনো হচ্ছে সেরা মুহূর্ত আছে কিনা? এফএম পোকা বলছেন, রেডিও মহানন্দার সঙ্গে আমার সেরা মুহূর্ত বিএনএ নার্সের নির্বাহী পরিচালক হচ্ছে বজলুর রহমান স্যারের সাথে লাইভ আয়োজনে যুক্ত হয়ে আর কথা বন্ধুদের সাথে কাটানোর সময়টাও। হ্যাঁ, এটা কিন্তু স্মরণীয় একটা বিষয়। উনি খুবই সম্মানীয় একজন ব্যক্তি। আর ওনার সাথে, দুঃখিত, বাইরের ওয়েদারটা হচ্ছে প্রচণ্ডভাবে ইফেক্ট পড়ছে আর কি। তো ওনার সাথে হচ্ছে যে নিজের সময়টা কাটানো হচ্ছে সব থেকে বড় একটা কথা, কারণ উনি খুবই সম্মানীয় একজন ব্যক্তির, ওনার সাথে কথা বলার, একসাথে লাইভে অনুষ্ঠানে যোগদান করার সুযোগ পেয়েছেন আপনি, এটা হচ্ছে অনেক মানে বড় পাওয়া একটা। এরকম সুযোগ বারবার আসে না, মানে ওনার সাথে স্টেজ শেয়ার করা মানে হচ্ছে এই শো শেয়ার করা সুযোগ আমারই হয়নি, যেটা আপনি সুযোগ পেয়েছেন। তো হচ্ছে এটা খুবই ভালো বিষয়। মোশাররফ তানভীর আছেন আমার সাথে, কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন তারপরে বলেন। নীলয় খান বলছেন, আপু কথাগুলো অনেক সুন্দর করে বলছেন, তাই সাথে আছি। কেন, আমার হচ্ছে যে মানে কথাগুলো সুন্দর করে না বললে কি থাকা যেত না নাকি? অধরের সাথে এমনিতেই থাকা যায়, তাই না? কি অবস্থা তারপর, দিনকাল কেমন যাচ্ছে? এতদিন কোথায় ছিলেন? আপনিও মনে হচ্ছে বাকি বন্ধুদের মতো ডুমরে ফুল হয়ে গিয়েছেন, কি অবস্থা? আর নাহিজুর মিডিয়া রয়েছেন আমার সাথে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কেমন আছেন জানান। আর দিনকাল কেমন যাচ্ছে সেটাও বলবেন। সাথে আছেন আমার হচ্ছে ইউসুফ আলী, আলহামদুলিল্লাহ আমি 2018 সাল থেকে আড্ডা দিচ্ছি, কিন্তু মাঝে মাঝে ব্যস্ত ছিলাম মাঝেখানে। আচ্ছা, কোনো ব্যাপার না, কারণ হচ্ছে এটা হতেই পারে, মানুষ কাজের ব্যস্ততায় থাকি, আমরাও কাজের ব্যস্ততায় থাকি, তাই না? তো সেইখান থেকে আমি বলবো যে এটা কোনো ব্যাপার না, আমরা থাকতেই পারি মাঝে মধ্যে, এটার মধ্যে দিয়েই ফাঁক করে দিয়েই থাকতে হবে রেডিও মহানন্দার সাথে। আর আজম খান আছেন, হাই, কেমন আছেন আপু? আমি কুমিল্লা থেকে দেখছি। কুমিল্লার কোথা থেকে? হাই, আপনি কেমন, নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টে। আর দিনকাল কেমন যাচ্ছে বলবেন। তারপর রেডিও মহানন্দার সাথে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার সেরকম কোনো সেরা মুহূর্ত থাকার কথা নয়, বাট আজকের মুহূর্তটা আপনার সেরা হওয়ার কথা। ফাইনালি আজকে রেডিও মহানন্দার সাথে যুক্ত হয়েছেন আপনি, তো সেইখান থেকে আপনি বলবেন যে আপনার মনোভাবনা। আগামীকালকে 28 ডিসেম্বর রেডিও মহানন্দার শুভ জন্মদিন সবার মতো। সোহেল রানা আছেন আমার সাথে, গুড মর্নিং। এখন গুড মর্নিং না, এখন হচ্ছে আপনি কি ঘুম থেকে উঠলেন? আপনার জন্য গুড মর্নিং হতে পারে যদি আপনি এখন ঘুম থেকে উঠেন, বাট আমাদের জন্য হচ্ছে এখন শুভরাত্রি হবে। আর হ্যাপি বার্থডে রেডিও মহানন্দা, মোহাম্মদ সোয়াইব ইসলাম জানিয়েছেন, থ্যাংক ইউ, শুক্রিয়া। আর সাথে থাকবেন, আর বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য। আর অবশ্যই রেডিও মহানন্দা একদিন ঘুরতে আসবেন, আমি চেষ্টা করব। আমার খুব ইচ্ছে রেডিও সারাবেলা একদিন, ওখানে আমার ফ্রেন্ড আছে, মানে আপনাদের সারাবেলার হচ্ছে কয়েকজন আছেন যাদের সাথে আমার খুব ভালো একটা হচ্ছে বন্ধুত্ব সুলভ আচরণ, মানে বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক রয়েছে। তো সেইখান থেকে খুবই ভালো একটা বিষয়। আর বিশেষ করে মৃদুলের সাথে আমার একটা বন্ডিং আছে, পুচকি একটা। তো মৃদুলকে সবাই ভালোবাসে, আমার মনে হয় খুবই ভালো, মানে কিউট একটা ছেলে। তো সোয়াইব ইসলাম, থ্যাংক ইউ। আর অবশ্যই রেডিও মহানন্দায় আপনার জন্য দরজা খোলা, আসবেন অবশ্যই, ঘুরে যাবেন। চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, ঠিক আছে। শেখ তাহের আছেন আমার সাথে, হাড় কাঁপানো সীতাপু, চায়ের কাপে চুমুক দিতে দিতে আপনার সাথে যুক্ত আছি। তাই তা এই মুহূর্তে লাল চা খাওয়া হচ্ছে নাকি হচ্ছে দুধ চা? যদি হচ্ছে কোনো রাস্তার মোড়ে বা কোনো যদি দামি হোটেলে খেয়ে থাকেন তাহলে কিন্তু এই শীতের আমেজটা আপনি বুঝতে পারবেন না, কারণ হচ্ছে চায়ের কাপে চুমুক দিতে রাস্তার মোড়ে যে ভাঙাচোরা দোকানগুলো রয়েছে সেইগুলোতে হচ্ছে খেতে বেশি ভালো লাগে, ওটার মানে ফ্লেভারটা হচ্ছে অন্যরকম, মানে এই শীতের হাড় কাঁপানো শীতের মধ্যে, তাই না? থ্যাংক ইউ। আমাদের এদিকেও হচ্ছে, মানে আপনার কলকাতাতে যদি এই অবস্থা, আমাদের এখানে বাংলাদেশেও হচ্ছে প্রচুর শীত এই মুহূর্তে, হাড় কাঁপানো শীত পড়ছে আর কি। তো সেখান থেকে বলবো একই অবস্থা। তো হচ্ছে দিনকাল কেমন যাচ্ছে? আপনি রেডিও মহানন্দার সাথে কতদিন থেকে যুক্ত আছেন, আমার সাথে কতদিন থেকে যুক্ত আছেন বলবেন। আর এই হৃদয় রয়েছে, আপনার একটা গানের রিকোয়েস্ট ছিল, শোনাবেন কি? হ্যাঁ অবশ্যই, ইলিয়াস হোসেনের গাওয়া গান হতে হবে, তবে
ইলিয়াস হোসেনের সাথে অন্য কেউ থাকতে পারে, বাট হচ্ছে ইলিয়াস হোসেনকে থাকতে হবে, ঠিক আছে। এফএম পোকা বলছেন বজলুর রহমান স্যারের সাথে আবার একটা লাইভ আয়োজন চাই, স্যারকে বলার মতো তখন কিছু জানা ছিল না, আর এখন স্যারকে শত শত প্রশ্ন করতে মন চায়। এটা তো আমাদেরও মানে ওনাকে নিয়ে আসা খুবই টাফ একটা বিষয়। তো আমরা অনেকবার চেষ্টা করেছি, তো সেটা সুযোগ হয়ে ওঠেনি, বাট ইন ফিউচারে যদি উপরওয়ালা চাই সহায় হয় তাহলে অবশ্যই হয়ে যাবে। তো তখন আপনাকে অবশ্যই জানানো হবে, কেমন? এটা আমারও খুব ইচ্ছে আছে। ইউসুফ আলী আছেন, আচ্ছা আপনি যার কথা জিজ্ঞেস করেছেন তিনি হচ্ছে যে আপাতত এখন অফিসে নেই, বাট ওনার ডিউটি শেষ হয়ে গিয়েছে। আছেন আমার সাথে লিজা খান, কেমন আছেন আপু? ভালো আছেন? রেডিও মহানন্দা ভালো আছেন? রেডিও মহানন্দা পাশেই আছে, আমি আপনারা পাশে আছেন বলে রেডিও মহানন্দা আছে, তো সেইখান থেকে আপাতত ভালো আছি, রেডিও মহানন্দা সকলেই ভালো আছে। আপনি কেমন আছেন তারপরে বলেন। আর কোথা থেকে বলছিলেন জানো, আপনি একটু যদি বলতেন অনুগ্রহ করে। সোহেল রানা আছে, লুকিং গ্রেট। থ্যাংক ইউ। এফএম পোকে বলছে আপনি রেডিও সারাবেলা শিমলাকে চেনেন আপু? হ্যাঁ মোটামুটি চিনি, মোটামুটি অনেকেই চিনি, কিন্তু সবার সাথে কথা হয় না। তো যাই হোক, মানে কিছু মানুষের সাথে কথা হয়, বাট সবার সাথে না। কিছু পুরনো মানুষও আছে, কিছু পুরনো মানুষও আছে যারা চলে গিয়েছে সারাবেলা থেকে, মানে অন্য রেডিওতে কাজ করছে, বা হচ্ছে তারা এখন আর কাজই করছে না, মানে এই সেকশনে, মিডিয়া সেকশনে। তো সেইখান থেকে হচ্ছে কিছু মানুষকে, যারা নতুন এসছে তাদেরকে আমি হয়তো বা চিনতে পারবো না, বাট হচ্ছে কিছু মানুষকে চিনি। ইসমাইল হোসেন বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন অবশ্যই জানান। আর আছেন আমার সাথে এই মুহূর্তে, আচ্ছা আপনি বলছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হয়েছেন। কিউট আপু কেমন আছে? প্রথমে জানে বেলি ফুলের শুভেচ্ছা। থ্যাংক ইউ, আমার বেলি ফুল খুবই পছন্দ। আর আমি বলেছিলাম মনে হয় এর আগে, আমাদের এখানে বেলেপুকুর পার হয়ে যে অক্ট্রয় মোড়টা রয়েছে, সেইখানে হচ্ছে যারা যারা চিনেন চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তো তাদেরকে বলছি যে এখানে অক্টোবর একটা বকুল ফুলের গাছ আছে, তো বকুল ফুল প্রতিদিন পড়ে থাকে, যেদিন থাকে না সেদিন থাকে না, বাট যখন পড়ে থাকে আমি প্রতিদিন বকুল ফুল কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাই বাসায়। তো সাদা কালারের যেসব ফুল আছে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে সব ধরনের ফুলই ভালো লাগে, কিন্তু কিছু ফুলের প্রতি আকর্ষণ থাকে বেশি। থ্যাংক ইউ। বরাবরের মতো আপনার রেডিও মোহনাদার সাথে সম্পর্কটা কেমন? কতদিন থেকে রেডিও মোহনা শুনছেন? মানে এই 14 বছরের পথ চলায় আপনার সাথে পথ চলা রেডিও মোহনাদার কতদিন, অবশ্যই জানান। মেহেদি হাসান আছেন সাউথ কোরিয়া থেকে, ওকে কেমন আছেন, কি অবস্থা মেহেদি হাসান অবশ্যই জানান। সাউথ কোরিয়া এখন কটা বাজে? 10টা 11টা 12টা বাজে মেবি, আমি ভুল বললাম, জানি না, শিওর না, একটু বলবেন। ফুরকান আলী আছেন আপু আমি আপনাদেরকে আপনাদের অনেক পুরাতন বন্ধু, তাই? কিন্তু হচ্ছে আমি আপনার কমেন্ট তো কখনো পাইনি, না পেয়েছি অনেকদিন আগে হয়তো করেছেন, আমি ভুলে গেছি, আমি জানি না, শিওর না, বলতে পারবো না, বাট অবশ্যই জানাবেন একটু পরবর্তী কমেন্টে। আপনি কত সাল থেকে রেডিও মহানন্দা শুনছেন একটু যদি জানাতেন তাহলে খুবই ভালো হতো। ইসমাইল হোসেন বলছেন শীত মানে অন্যরকম ভালো লাগার সময়। আমি সত্যি কথা বলতে শীতকাল আমার প্রচণ্ড ভালো লাগে, বাট আমার গরমকালে খুবই বিরক্ত লাগে, আমি নিতে পারি না এটা, মানে সহ্যের সীমার বাহিরে চলে যায় আমার গরমকাল, মানে খুবই অপছন্দের একটা মানে ঋতু আর কি। তো সেইখান থেকে বলবো যে তারপরেও কি করতে হবে, উপরালার দেয়া সবটাই মেনে নিতে হবে, তো কেটে যায় আর কি। সোনালি আছেন আপু আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, কেন? আজকে তো খ্যাত হয়েছি, সুন্দর লাগার কোনো প্রশ্নই ওঠে না, মানে যেরকম হয়ে এসেছিলাম সেরকম হয়ে একবারে চলে এসছে আর কি, মানে প্রিপারেশন নেই এরকম। থ্যাংক ইউ, তারপরে শুক্রিয়া, ওদের মুখে প্রশংসা শুনতে খুবই ভালো লাগে, মানে ওই যে বলে না মনের মধ্যে 101টা লাতু ফুটে আর কি। ইসমাইল হোসেন বলছেন রেডিও মহানন্দার সাথে প্রায় 2 বছরের বেশি সংযুক্ত আছি। ও, অনেক দিন হয়ে গেছে তাহলে। আপনার অনুভূতি জানিয়ে হচ্ছে কোনো কিছু লিখতে পারেন আর কি। এফ এম পাকা বলছে 2019, 20, 21, 22, 23 সালের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছি, কিন্তু 24 সালের প্রতিষ্ঠা বার্ষিকীতে যেতে পারিনি। এইবার যাওয়ার প্রবল ইচ্ছে, প্ল্যান করার পরেও যাওয়া হবে না। করার কিছু নেই, এবার হচ্ছে আমাদের সব কিছু রেস্ট্রিকশনের মধ্যে রয়েছে, বিভিন্ন ধরেন হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি, সামনে নির্বাচন, এই সব কিছু মিলিয়ে, কারণ কোনো কিছু বিষয়ে রিস্ক নেওয়া যাবে না, তথ্য মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা তো রয়েছে, তাই না? লিজা খান আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনারা সবাই ভালো থাকলে আমরাও ভালো। এক্স্যাক্টলি সেম, আপনারা ভালো থাকলে আমরাও ভালো, কারণ আপনারা ভালো থাকলে আমাদের সাথে গল্প করবেন, কথা বলবেন, মনের ভাব আদান প্রদান করবেন, আর আমরাও আপনাদের সাথে অনেক অনেক গল্প করবো, তাই না? এই অল্প স্বল্প গল্পের মধ্যে দিয়েও কিন্তু একে অপর যদি ভালো থাকে তাহলে সব থেকে বেশি ভালো, তাই না? তারপর কি করা হচ্ছে, খাওয়া দাওয়া কি হয়ে গেছে একটু জানাবেন। ইসমাইল হোসেন আছেন,
এটা সবসময় হয় মনোমুগ্ধকর উপস্থাপনা, নতুন কিছু বলেন। ঠিক আছে। আর এফ এম বোকা বলছে আজ সিমলার সাথে 3 ঘন্টা আড্ডা দিয়েছি, আপনার সাথে তার অনেক মিল পাচ্ছি। কিরকম, কোন ধরনের মিল? ও, তাই, একটু বলতে হবে। জাতি জানতে চাই, কথা বন্ধু টুনটুনি কতদিন থেকে রেডিও মহম্মদের সাথে পথ চলা? কথা বন্ধু টুনটুনিটা কি, কার কথা বলছেন একটু ক্লিয়ার করে বলেন। মোফাজ্জল হোসেন বলছেন ইমেইলে, ইসমাইল হোসেন অধরাপুর কোনো প্রোগ্রাম মিস করে না। হ্যাঁ, ইসমাইল হোসেন ভাইয়া জানে যে যদি তিনি না আসেন, যোগদান না করেন অধরা প্রোগ্রামে, তাহলে কিন্তু অধরা খুবই রাগ করবে। হাজার হলো ছোট বোন তো, তাই না? তো আপনি তো মিস করেন, আপনার আমার প্রতি কোনো স্নেহ ভালোবাসা কিছুই নেই। ইসমাইল হোসেন ভাইয়া অনেক স্নেহ করেন, বিধায় হচ্ছে থাকেন। তো আপনি কেন মিস করেন বলেন? আপনি তো সবসময় থাকতেই পারেন ভাইয়ার মতো, আপনার কি হিংসা হচ্ছে? নিলয় খান বলছেন আপুর উপস্থাপনা অনেক সুন্দর, থ্যাংক ইউ। কি করা হচ্ছে অবশ্যই জানান। মারুপ আলী বলছেন আমি একজন নতুন শ্রোতা দিদি। হ্যাঁ, আমরা জানি যে আপনি হচ্ছেন একজন নতুন শ্রোতা, এবং সাদর সম্ভাষণে স্বাগত জানাচ্ছি রেডিও মহানন্দা পরিবারের। কি করা হচ্ছে তারপর বলেন। আচ্ছা, এফএম পোকা বলছি আমার চোখে হচ্ছে, কই, আমার চোখে টুনটুনি সবসময় সুন্দর। সে টুনটুনি দেখিয়ে আমি বুঝলাম না। সবখানেই টুনটুনি টুনটুনি টুনটুনি, একটু বলেন। শেখ তাহের বলছেন রেডিও মনে শোনা হয় 6 মাস হয়েছে, আপনার লাইভে দ্বিতীয়বার। লাইভে আছে কিছুদিন। সেটা তো বুঝতে পারছি, আপনি এর আগের শোয়ে ছিলেন, আজকের দ্বিতীয় দিন। তো থ্যাংক ইউ। এর পরের বার থেকে তো থাকবেন নাকি? মানে আমার কথা চাই, প্রমিস চাই আর কি, থাকবেন কি থাকবেন না, ঠিক আছে? অবশ্যই পরবর্তী কমেন্টে জানান। আর 6 মাস থেকে আপনি রেডিও মনে শুনেন, অথচ আমার শোয়ে অ্যাটেন্ড করেন না, এটা কোনো কথা হলো? আমি খুবই রাগ করেছি। মোফাজ্জল হোসেন বলছেন অধরাপু তুমি কি প্রোগ্রাম করার সময় বাসা থেকে মধু খেয়ে আসো? এত মিষ্টি করে কেমনে করে কথা বলো? আসলে মধু আমাকে আমার মা, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন অনেকগুলা হচ্ছে মধু খাইয়েছিল, আর আমি যখন আস্তে আস্তে বড় হতে থাকলাম তখন এতগুলো হচ্ছে চকলেট খেয়েছি, বুঝছেন? তো এই অল ওভার সব মিলে এরকমই হয়, ব্লাস্ট হয়ে যায় আর কি যখন আমি কথা বলি। এটা হচ্ছে ট্রিক্স আর কি। তো হচ্ছে ইসমাইল হোসেন বলছেন গান শোনাবেন, শোনো বলে তোমায় না বলা কথা আজ বলে দিতে চাই। না বলা কথার কোন গান, কোনটা শুনতে চান? আমি প্লে করেছি কোনটা কোনটা জানো? না বলা কথা মনে হয় সবগুলো প্লে করা হয়ে গেছে। না, না বলা কথা 3টা শুধু বাকি আছে। না বলা কথা, না বলা কথা 2 এবং না বলা কথা 4, এই 3টা প্লে করা হয়ে গিয়েছে, আর শুধুমাত্র প্লে করা বাকি আছে না বলা কথা 3। বাট আপনি যেটা শুনতে চেয়েছেন সেটা প্লে হয়ে গিয়েছে। আর না বলা কথা 3টা একবার আপনি আপনার আর ইউটিউব থেকে একবার শুনেন যে আসলে এটা শুনতে চান কিনা, তখন আমি বলবো, প্লে করবো শুরুতেই, ঠিক আছে? আর ইসমাইল হোসেন বলছেন প্রায় 3 বছর যাবত রেডিও ভ্রমণের সাথে যুক্ত আছে, একটু আগে বললেন 2 বছর, মানে হিসেবে গভর্নমেন্ট হয়ে গেছিল। তো এটা তো অনেক, তাই না? 3 বছর কম সময় নয় কিন্তু। তামান্না রহমান আছেন আমার সাথে এই মুহূর্তে, আপুর সাথে থাকি মাঝে মধ্যে। তামান্না রহমান কোথা থেকে বলছে? আমি কি চিনি আপনাকে? অবশ্যই জানান, আর হচ্ছে পরবর্তী কমেন্টে বলবেন। আর ঠিক আছে। ইসমাইল হোসেন বলছেন আপনার প্রোগ্রাম আমার হেব্বি লাগে, আপনাকেও আমার হেব্বি লাগে, আপনার বিশেষ করে চিঠি লেখাগুলো, চিঠিগুলো অনেক সুন্দর, আপনার হাতের লেখা অনেক সুন্দর। যেটার ফ্যান আমি আর কি। এফএম পোকা বলছেন আমি আজ রাগী মেয়েটার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাই খুবই ভালো কথা, দেখা যাক ফলাফল কি হয়। আমি টুনটুনি বলে ডাকি কাকে সেটাই তো আমি জানি না। ইসমাইল হোসেন বলছে আমার চিঠি কি নেই? আপনার চিঠি, আপনি কি পাঠিয়েছেন চিঠি? অবশ্যই জানান। ইসমাইল হোসেন বলছেন মোফাজ্জল ভাইকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, মোফাজ্জল ভাইয়া কিন্তু হিংসে করছে, ঠিক আছে? আচ্ছা, আমার সাথে ইসমাইল হোসেন তিনি বলছেন ওভাবে তাকিয়ে থেকো না প্রিয়, প্রেমে পড়ে যায় মন, প্রেমে পড়া নেই কোনো কারণ অকারণ, তোমার চোখে লেগে আছে প্রেমের ব্যাকরণ। ও, থ্যাংক ইউ। আচ্ছা, আমার সাথে মোফাজ্জল হোসেন তিনি বলছেন যা আচ্ছা, এভি প্রকা বলছেন যাতে জানতে চাই অধরা কতদিন থেকে রেডিও মহানন্দার সাথে যুক্ত আছে? অধরা 7 বছর হয়ে গিয়েছে। হুম, অনেক দিন হয়ে গেছে। মোফাজ্জল হোসেন বলছেন আপনার জন্য আমি রেডিও মহানন্দার প্রেমে পড়ে। তাই? আমার জন্যই?
বা তাও ভালো। মানে এই যে রান মুখার্জি টাইপস ভাঙা ভাঙা কণ্ঠটার প্রেমেও যে কেউ পড়ে এটা জেনেই মানে আলাদা একটা শান্তি লাগছে, ভালো লাগা কাজ করছে। থ্যাংক ইউ ফাজল হোসেন ভাইয়া। মানে এটা কি আপনি হচ্ছে যে ওই যে বলে না যে কাউকে কোনো কিছু মানে জাস্ট ঢপ দেওয়া পাম দেওয়া আর কি, ওরকম টাইপস কিছু কি না? এমনি এমনি। ইসমাইল হোসেন বলছেন তিনি কি চা না কফি দাওয়াত দিলেন আপনি? অল দ্য বেস্ট। কিসের জন্য আপনি চিঠি পাঠিয়েছেন কবে? অবশ্যই জানান। ইভা ইসলাম আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইভা, কি অবস্থা? ইভা কি আমার নতুন বন্ধু? যদি হয়ে থাকে তাহলে অবশ্যই বলতে হবে। তো সাদর সম্ভাষণে স্বাগত জানাচ্ছি। আর রেডিও মহানন্দা কি আজকে প্রথম দেখা হচ্ছে বা শোনা হচ্ছে অবশ্যই জানাতে হবে। ফুরকান আলী আছেন আমার সাথে। আপু, রেডিও মহানন্দা আমি শুরু থেকেই শুনি, আগে রেডিওতে শুনতাম, মানে আচ্ছা রেডিও, আমার কাছে একটা কার্ডও আছে, আমি গিয়েছিলাম ওইখানে। হাসিব হোসেন স্যার এখনও কি আছে? আরে উনি কোথায় যাবেন, উনি তো আমাদের রেডিও মহানন্দার প্রতিষ্ঠাতা না, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও উনি তো। তো উনি কোথায় যাবেন? উনি ছাড়া তো রেডিও মহানন্দা চলবেই না, তাই না? যাকে বলা হয় পিতা আমাদের রেডিও মহানন্দার। আচ্ছা, আমার সাথে হচ্ছে এফ এম প্রকাশ 6 বছর আগে অধরাকে নাম দিয়েছিলাম টুনটুনি, আজ দেখলাম আমি তার শ্রোতা লিস্টে নেই। টুনটুনি? সিরিয়াসলি টুনটুনি না টুকটুকি না কি বলে? টুকটুকি তাহলে কে? আমি তো কনফিউজ যে আসলে এটা কি হচ্ছে। টুনটুনি? ও তাহলে আমাকেই বলা হয়েছে। আন্তরিকভাবে দুঃখিত এফ এম পোকা। থ্যাংক ইউ, নামটা সুন্দর। ইভা ইসলাম বলছে আপুমনি সাথে আছি, এইমাত্র যুক্ত হলাম। কোথা থেকে যুক্ত হয়েছো একটু বলো আপুমনি? মুমতাহিনা রহমান আছে, আসসালামু আলাইকুম মুমতাহিনা। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ। তারপর বলো কি করা হচ্ছে? ইসমাইল হোসেন আছেন, আমি নতুন শ্রোতা আজকে সকাল থেকে। হ্যাঁ, এখন পুরনো হয়ে গেছেন, কারণ হচ্ছে আপনি অনেক আগে যুক্ত হয়ে গেছেন। সকাল তো অনেক আগে চলে গেছে, তো পুরনো হয়ে গিয়েছেন। তো সাদর সম্ভাষণে গ্রহণ করা যাবে না। ইভা ইসলাম বলছে আজ একটা জীবন, একটা স্বপ্ন, একটা জায়গা আমাদের অসম্ভব আকর্ষণ করে, সেটা কি? এটা তো প্রত্যেকের জীবনেও থাকে না, একটা স্বপ্ন থাকে যেটা পূরণ করার জন্য তার পেছনে আমরা সোনার হরিণ খোঁজার মতো করে খুঁজি, এবং সেটার জন্য যত কিছু যুদ্ধ থাকে সেগুলো সব কিছু হচ্ছে করতে থাকি। এটা হচ্ছে মেন বিষয়, তাই না? তো থ্যাংক ইউ আপুমনি, আজকে নতুন যুক্ত হলাম। তাই কোথা থেকে? ইভা, তোমার নামটা অনেক সুন্দর। হচ্ছে রেডিও ঝিনুকের একজন হচ্ছে আছেন ইভা, খুব সুন্দর, মানে কথা বলে তোমার মতোই সুন্দর দেখতে। তো তো তার কথা মনে পড়ছে তোমার নামটা দেখে আর কি। কি অবস্থা, কেমন আছো? মুমতাহিনা রহমান বলছে জীবন খুব সুন্দর যখন তুমি বাবার রাজকন্যা, কিন্তু যেদিন বাবা হারিয়ে যাবে সেদিন প্রথম বুঝবেন অসহায়ত্ব কি। এটা বুঝি, কোনো ব্যাপার না, এটা বুঝি। তোমার কি একই কষ্ট আমার মতো? কোনো ব্যাপার না। ফুরকানারি বলছে আপু আগে আমার নাম দেওয়া ছিল লোকাল হিরো, ঠিকানা ছিল জগৎ এনায়েতপুর আড্ডা। ও, আমি তাহলে তখন ছিলাম না মেবি, আমি অনেক পরে এসেছি তো, তো ওই জন্য হয়তো চিনি না আপনাকে। তো এখন থেকে থাকবেন অধরা লাইভে, কেমন? অধরা প্রতি শুক্রবার বিকেলে থাকে, আর হচ্ছে প্রতি শনিবার রাতে থাকে, মানে এই সময়টা এখন যখন শুনছেন। তো থ্যাংক ইউ বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য, আর রেডিও মহানন্দার জন্মদিনের আগের দিন মনে করার জন্য। আর এমনিতেই আজকে শান্তপ্রদীপের আজকের বছরের শেষ লাইভ শান্তপ্রদীপের। একটা বছর পরে আপনাদের সাথে আগামী বছর দেখা হবে শান্তপ্রদীপের লাইভে, ঠিক আছে? তো অনেক মিস করবো আপনাদের, একটা বছর পর দেখা হবে বলে কথা। হুম। এফএম পোকা বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন কিউরিয়া ডিব্বা টুনটুনি? প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রথম কমেন্টে এই কথাটা বলি কাকে? আসলে টুনটুনি বলেন না টুকটুকি বলেন, আমি সেটাই কনফিউজ আর কি। দেখতে হবে এরপর থেকে টুনটুনি মানে দন্তন্য, নট ক, তাই তো? ওকে, মনে থাকবে এরপর থেকে। আহ ওমর আলী আছে চোরালা থেকে, প্রিয় মিষ্টি আপু তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানান। আছেন আমার সাথে এফ এম পোকা
বাপরে, ইসমাইল হোসেন একটা কবিতা লিখেছেন, কুয়াশা ভেজা পথের ধারে ভোরের আলো ফোটে, ডানায় ভর করে পাখি গায়ের দিকে ছোটে, দিগন্ত জোড়া রঙের ঢেউ আঁকে দিনের ছবি, কাগজ কলম হাতে নিয়ে কাব্য লেখে কবি, শান্ত নদীর সোনার রেখা, ভোরের পাখিদের গান, সুর ভাসে প্রভাত জুড়ে, সবই বিধাতার দান, গভীর বনের পথে আসে নতুন দিনের হাওয়া, চঞ্চল রোদে নেচে ওঠে প্রত্যাশার ছায়া, এলো সকাল স্বপ্ন লোকে মধুর হাসি হেসে, হৃদয় নাচে পেখম তুলে নতুন পাওয়ার আসে, সকালের এই প্রথম ছোঁয়া শান্তি আনুক বয়ে, ধরণীটা ভরে উঠুক ভালোবাসা দিয়ে। মা খুব সুন্দর লিখেছেন, থ্যাংক ইউ। এফএম বোকা বলছেন, যাক বাবা, পুরনো শ্রোতা হতে চায় না, আমি প্রতিদিন নতুন শ্রোতা হব। কিন্তু বরণ করবো না তো, কথা এর মধ্যে টুইস্ট আছে। আর পাশে আমি বলছি, আপু ফাঁকি দিয়ে দিলে কাল অন্তত একটা, আচ্ছা এই বিষয়ে আমি কথা না বলি, আপনি সিনিয়র মানুষ, এই বিষয়গুলো আপনি বেশি বুঝবেন, তো আমার মনে হয় এখানে বার্গেনিং না করাই ভালো এই বিষয়টা নিয়ে, কারণ আমার থেকে আপনি এই বিষয়টা বেশি ভালো বুঝেন। তারপর বলেন, আর স্বামী ভাই, আপনার রেডি মোহনদের সাথে পথ চলার কত বছর? ওমর আলী আছেন, আপু আমাদের দিকে অনেক ঠান্ডা আছে, আমাদের এখানে অনেক ঠান্ডা। মুমতাহিনা রহমান আছে, আপু আমার বাবা মাত্র 27 দিন হলো আমাদের ছেড়ে চলে গেছে। এরপরেও যে আপনি আছেন আমার সাথে যুক্ত হয়ে এখন আপাতত, তো সেটার জন্য শুক্রিয়া। আর আপনার বাবা, উনি যেখানে থাকুন পরলোকে গিয়ে, ওনার হচ্ছে রুহের মাগফিরাত কামনা করি, এবং আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, এটাই আমরা দোয়া রাখি। এবং আশা করি আপনিও ওনার জন্য সবসময় দোয়া রাখবেন, নামাজে হোক বা হচ্ছে মনে মনে হোক বা যে কোনো প্রার্থনায় হোক, ঠিক আছে? আহ, মন খারাপ করার কিছু নেই, সবাইকে চলে যেতে হবে, কেমন? তো মন খারাপ করবেন না, আমি তো আছি আপনার সাথে আপনার মন ভালো করার জন্য। আর ইভা ইসলাম আছে, আপু মনে আপনার প্রোগ্রাম অসাধারণ, আপনার মতো মিষ্টি মিষ্টি কিউটি পায়। ইভা মনে কোথা থেকে বলছো, একটু বলবা প্লিজ পরবর্তী কমেন্টে। আছেন আমার সাথে এফএম পোকা, আপনি রেডিওতে 7 বছর, তার মানে 1 বছরের সিনিয়র, 1 বছর বেশি না, ভালোবাসাটা আসল। হ্যাঁ, সেটাই। বুঝলাম বুঝলাম, আপনি কোনখানে, আপনার ভালোবাসাটা প্রবল কোথায় সেটা তো আমি অন্তত পক্ষে জানি, তাই না? তো ইটস ওকে, কোনো ব্যাপার না। তো আমি যেটা বলতে চাই, এই যে রেডিও রেডিও মহানন্দা আগামীকালকে 15 বছরে পদার্পণ করবে, সেই পথ চলার সঙ্গে এমন অনেক পুরনো শ্রোতা আছে যারা শুধুমাত্র আমাকে এখন শুনছে কিন্তু কিছু বলছে না, কোনো কমেন্ট করছে না। তাদেরকেও জানাই শুভ জন্মদিন রেডিও মহানন্দার পক্ষ থেকে, কারণ আপনাদেরও জন্মদিন, তাই না? রেডিও মহানন্দা তো আপনাদেরই। আম, এই রেডিও মহানন্দা হচ্ছে শুভ দীর্ঘ, মানে দীর্ঘতম হোক তার পথ চলা। আর রেডিও মহানন্দা আছে আপনাদের সাথে এতদিনের পথ চলার একটাই বিষয় পরিষ্কার, যে শ্রোতারা থাকলে রেডিও মহানন্দার হার্টবিটটা থামে না। ধন্যবাদ তাদের সকলকে, আপনাদের সকলকে যারা রেডিও মহানন্দা এখনো ধরে রেখেছেন। আর এমন অনেক পুরনো শ্রোতা যারা আরাফাত শামীম ভাইয়ার মতো, এফ এম পোকার মতো, তারপর সারওয়ার জাহান, আরও অনেকে আছে, আব্দুল সালাম, তারপর হচ্ছে ওমর আলী, তারপর হচ্ছে এমন আরো অনেক 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 বন্ধু আছে, মারুফ আলী। তো এদের হচ্ছে সবার মতো আরও এমন অনেক পুরনো শ্রোতা আছে। আমি যখন রেডিও মহানন্দায় ফার্স্ট টাইম হচ্ছে একজন আর্চার হিসেবে যোগদান করেছিলাম, বা ধরেন প্রথম কাজ করা শুরু করি, তারপর কাজ করার পরে পরে তো আর হচ্ছে আর্জে হয়ে যায় নাই, তো যখন প্রথম লাইভ করি তো তখন হচ্ছে অনেক শ্রোতা ছিল পুরনো, যারা এখন কমেন্ট করে না, এসএমএস করে না, তখন এসএমএস প্যানেলটাও ছিল। তো অনেক 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 এসএমএস আসতো, কমেন্ট আসতো। এখন আমাদের এসএমএস প্যানেলটা চলছে, মানে এটা ওই যে মানে বন্ধ রয়েছে, তো সেইখান থেকে আমি যেটা বলতে চাই যে অনেক অনেক এসএমএস কমেন্টস আসতো, পুরনো অনেক শ্রোতা আছে যারা এখন শুধুমাত্র শুনে কিন্তু কমেন্ট করে না, কিন্তু আমাদের সাথে আছে। তো সেইখান থেকে এখনও যদি আমরা কোনো প্রোগ্রামের জন্য কোনো প্রয়োজনে যদি আমরা ফোন করি, তাদের সাথে যোগাযোগ করি, তারা আন্তরিকভাবে আমাদের সাথে যোগাযোগ করেন। এই হচ্ছে বিষয় যেটা আমার খুবই ভালো লাগে, যে এখনও তারা আমাদেরকে হয়তো সময় দিতে পারেন না, জীবনের তাগিদে প্রয়োজনের তাগিদে তাদেরকে বিভিন্ন কাজ করতে হয়। তো অনেকেই আছে যাদের অবদানটা অনেক রেডিও মহানন্দার পথ চলায়। তো আপনারা শ্রোতারা যারা আছেন তাদের অবদান সব থেকে বেশি রেডিও মহানন্দার পথ চলার এই দীর্ঘ 14টি বছর।
এই সুদূর পথ চলায় আমাদের সঙ্গে আপনাদের সেরা মুহূর্ত হচ্ছে এটাই, যে এতদিন ধরে রেডিও মহানন্দার সাথে যুক্ত আছেন। হয়তো কমেন্ট করছেন না, কিন্তু হচ্ছে যে তারপরেও রেডিও মহানন্দার সাথে আছেন। কারণ আমরা যেখানেই যখন থেকে যখনই যাই না কেন, আমাদেরকে আমাদের সাথে আপনাদের আন্তরিক সহানুভূতিশীল কথাবার্তা সব কিছুই আমাদের মুগ্ধ করে, এটাই বলে দেয় আপনারা এখনও রেডিও মহানন্দার সাথে আছেন। ঠিক আছে, তো রেডিও মহানন্দার প্রাণ হচ্ছে শ্রোতা, শ্রোতা ছাড়া রেডিও মহানন্দা একদম অচল। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন সব সময়। আর কমেন্টগুলো আর একটু দেখে নিতে চাই শেষ মুহূর্তে। আর মারুপালি আছেন আমার সাথে, রেডিও মহানন্দা গণমাধ্যম বলেন প্রতিষ্ঠান হিসেবে আমার পক্ষ থেকে থাকলো শুভ জন্মদিন, শুক্রিয়া রেডিও মহানন্দা তোমায়, থ্যাংক ইউ। আরাফাত শামীম বলছেন আপু সেই প্রায় প্রথম থেকে আরএমের সাথে আমি জড়িত। আমি যে বললাম না, আমি একটু আগেই বলছিলাম, আপনার নামও বলেছি। তো এইটা হচ্ছে আপনারা হচ্ছে প্রাণ, পুরনো শ্রোতাও নতুন শ্রোতা যারা যুক্ত হচ্ছে নতুন করে অনেক, সবাই। মারুফ আলী দিদি লিখতে পারছি না তো, আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না, আপনি আপনার কাজ করেন, শুনেন আমাকে তাহলেই হবে। উমর আলী আছেন প্রিয় আপু আমি রেডিও মহানন্দা শুনি, জন্ম থেকেই শুনি এবং দেখি। হ্যাঁ একটু আগেই তো বলছিলাম, আপনার নামও বলেছি। এভএম পোকা বলছেন রেডিও জগতে 6টি বছর রেডিও বড়াল বরেন্দ্র নলতাকে হারিয়ে যেতে দেখলাম, শ্রোতারাই পারে একটি রেডিও টিকে রাখতে। একদম এক্স্যাক্টলি ঠিক বলেছেন, আপনারা যদি থাকেন রেডিও মহানন্দা টিকে থাকবে আরও 14টি বছর সামনের। মুমতাহিনা রহমান আছেন আপু আমি ছোটবেলা থেকে রেডিও মহানন্দা শুনি, খুবই ভালো লাগে, এখন হয়তো ব্যস্ততার জন্য সময় দিতে পারি না। স্কুল জীবনে অনেক শুনতাম, বিকেল হলে আব্বুর ফোন নিয়ে আর হেডফোন নিয়ে বসে যেতাম। এখন তো মানুষ অনলাইনে শুনছে রেডিও মহানন্দা, তাই না? স্মার্টফোন হয়েছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রেডিও মহানন্দা অ্যাপ দিয়েও শোনা যাচ্ছে, অনলাইনে শোনা যাচ্ছে। আর তখন তো শুধু হেডফোন লাগিয়ে বাটন সেটে শুনতো, আমি শুনেছি আর কি, এটা হতো আর কি। ঠিক আছে, আছেন আমার সাথে হচ্ছে উমর আলী আপু, তুমি কি জানো আমি একজন পুরনো শ্রোতা? জানি তো, আমি প্রথম যখন জয়েন করি রেডিওতে তখন থেকে জানি। রায়হান আলী আছেন আমার সাথে, কেমন আছেন? জি অনেক ভালো আছি জি। শাহাবুদ্দিন আছেন আমার সাথে, হাই। আমার একটা নাম আছে অধরা, আমার নামটা বললে আমি খুবই খুশি হব, বাট লাল টমেটো বলেছেন, ঠিক আছে, আমার টমেটো খুবই ফেভারেট। তো টমেটোর মতো দেখতে লাগছে কি, যদি লাগে তো খুবই ভালো। শুভ জন্মদিন প্রাণের এফএম রেডিও মহানন্দা 98.8 FM, থ্যাংক ইউ এফএম পোকা বরাবরের মতোই যুক্ত হওয়ার জন্য। আর রেডিও মহানন্দার সাথে থাকবেন, কোনো রেডিও মহানন্দা কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ রেডিও মহানন্দা আপনাদেরই। আপনারা যদি আপনাদের প্রতিষ্ঠানকে একটু ভুল টুলগুলো শুধরে নিয়ে পথ চলেন একসাথে, তাহলে দেখবেন সব কিছু মসৃণ এবং সুন্দর মনে হবে। তো রেডিও মহানন্দা যেহেতু আপনাদের, তো রেডিও মহানন্দার সাথে থাকুন আর রেডিও মহানন্দার ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিন আপনারা নিজেই। ইভা বোকা আছেন আমার সাথে, ইভা ইসলাম হচ্ছে আপুমনি আবার কথা হবে কোনো একদিন কোনো এক সময়, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আগামী শুক্রবার কথা হবে বিকেলবেলা, কেমন? বিকেলের শোয়ে। তো থ্যাংক ইউ ইভা যোগ দেওয়ার জন্য, এখন থেকে যোগ দিয়ে থাকতে হবে। মুমতাহিনা রহমান ছিল, এখন স্মার্টফোন থাকলেও সময় নেই, যখন সময় ছিল তখন কিন্তু ঘরে বসে দেখার সুযোগ ছিল না। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে মেন কথা। এক্স্যাক্টলি, এফএম বাবা বলছে এই যে ভাইয়া তোমাকে বলছি কথা বন্ধু সুন্দর তাই রেডিও শোনো, কাকে বলছো? আর থ্যাংক ইউ। আরাফা শামীম ভাইয়া বলছেন সাথে আছি, থাকবো যতদিন বাঁচবো, যতদিন পারবো। অবশ্যই ভাইয়া আপনারা আছেন বলে রেডিও মহানন্দা আছে, তো থ্যাংক ইউ, শুক্রিয়া বরাবরের মতোই। আর এই মুহূর্তে আমি একটু বিদায় নেবো, আজকের মতো টাটা বাই বাই জানাবো। তো হচ্ছে শেষ মুহূর্তে আমি বলতে চাই যে রেডিও মহানন্দার এই আগামীকাল রেডিও মহানন্দার শুভ জন্মদিন। তো এই যে 28 ডিসেম্বর রেডিও মহানন্দার প্রথম যাত্রা, এই সুদূর পথ চলায় আপনাদের সঙ্গে আমাদের এই সেরা মুহূর্ত, সব কিছুই মনে থাকার অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে রেডিও মহানন্দা পরিবারের প্রতি এবং আপনাদের শ্রোতা বন্ধুরা যারা পুরানো নতুন রয়েছেন সবার প্রতি। আপনারা সবসময় রেডিও মহানন্দার সাথে থাকুন, কেউ ভুল না বুঝে রেডিও মহানন্দার ভুলগুলোকে সংশোধন করে নিন আপনারা নিজেরাই। আর শুভ আর দীর্ঘতম এই হচ্ছে আগামীর পথ চলা। তো হচ্ছে আমি বলবো যে মাইক্রোফোনের এই শক্তি, রেডিও মহানন্দার যে মাইক্রোফোনের শক্তি, সেটা পৌঁছে যাক প্রতিটি মানুষের হৃদয়ে, প্রান্তিক মানুষ থেকে শুরু করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে শুরু করে সবার হৃদয়ের গভীরে। 14 বছরের এই পথ চলা হোক অনেক সুন্দর। আর আরেকটা কথা বলতে চাই যে রেডিও মহানন্দার 15 বছরের পদার্পণ, 15-র স্পর্শ। তো এতদিনের যে পথ চলা, একটা বিষয় আমি পরিলক্ষিত করেছি আর কি, পরিষ্কার একেবারেই শ্রোতারা থাকলে রেডিও মহানন্দার হার্টবিট থামে না, কারণ আপনারা শ্রোতারা রেডিও মহানন্দার হার্টবিট। ঠিক আছে, তো ধন্যবাদ তাদেরকে সকলকে যারা এই আলো, এই সাউন্ড, এই লাইট, এই ক্যামেরা
এই যাত্রাকে বাঁচিয়ে রাখবেন আপনারা সবসময়, এবং এতদিন রেখেছেন, আগামীতেও রাখবেন। উঠে আসুক প্রান্তিক মানুষের, পিছিয়ে পড়া মানুষের কথা, চলুক গল্প, চলুক সুর, চলুক আমাদের কণ্ঠের পথ চলা। রেডিও মহানন্দার সাথে আপনাদের পথ চলা উৎসবের 14তম বছরে জানাই রেডিও মহানন্দাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর উৎসব আনন্দের এই 14 বছর শুভ জন্মদিন প্রিয় রেডিও স্টেশন, আমার প্রিয় রেডিও স্টেশন রেডিও মহানন্দা। 14 বছরের সুরে ভালোবাসায় রেডিও মহানন্দা আজও মানুষের হৃদয়ে হৃদস্পন্দনে রয়েছে। তার ইথারে ইথারে তরঙ্গে তার তথ্য বিনোদন ছড়িয়ে দিয়েছে। তো সেইখান থেকে সুরের সম্প্রচারে 14 বছর হোক উৎসবে আমেজের এবং নিরাপদ আপনাদের সাথে পথ চলা আরও 14টা বছর এগিয়ে যাক, এই প্রত্যাশায় আবারও শুভ জন্মদিন রেডিও মহানন্দা। আপনাদের সাথে 1 বছর পর, এই বছরের শেষ শান্ত প্রদীপের লাইভ শেষ, 1 বছর পর আপনাদের সাথে কথা হবে আগামী বছরের শান্ত প্রদীপ ফেসবুক লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আর অগ্রিম সবাইকে ইংরেজি বছরের নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন বছরে 1 বছর পরে, আল্লাহ হাফেজ।